পূর্ব মেদিনীপুরের কাঁথি সাব ডিভিশনের ভূপতিনগর আবার খবরের শিরোনামে। এর আগে 2022 সালের 2রা ডিসেম্বর এখানে একটি স্থানীয় বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে এবং কিছু মানুষের প্রাণও যায়। বিস্ফোরণ বা বিস্ফোরক সম্পর্কিত কোনো তদন্ত বা অনুসন্ধান করতে হলে মূলত এনআইএর ডাক পড়ে। এই ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ওই মুম্বাইয়ে 26/11 হামলার পর তৈরি করা হয়েছিল, যারা মূলত এই সন্ত্রাসবাদ বা এই সন্ত্রাসবাদীরা কোনো রকম বিস্ফোরক মজুত করছে কিনা, বিস্ফোরক তৈরি করছে কিনা, কোনো বোম বা অত্যাধুনিক বোমের সার্কিট তৈরি করছে না, এই সম্পর্কিত তদন্ত করে থাকে। তাদের এই বিষয়ে জ্ঞান বিস্তর। তো এই এনআইএ যখন গেল এখানে 2 স্থানীয় তৃণমূল নেতাকে, সন্দেহভাজন 2 ব্যক্তিকে পাকড়াও করতে, ওই সন্দেশখালির মতো সেম একই মডেলে মহিলাদের এগিয়ে দিয়ে এনআইএকে ব্লক করার চেষ্টা করা হলো, যাতে এনআইএ তাদের স্বাভাবিক কাজ করতে না পারে। এখন প্রশ্ন উঠছে, এই যে মহিলাদেরকে ব্যবহার করা হচ্ছে ঢাল হিসাবে, তাদেরকে এই এনআইএ, ইডি, সিবিআইয়ের মতো তদন্তকারী সংস্থার এগেনস্টে ব্যবহার করা হচ্ছে, এদেরকে স্থানীয় তৃণমূল যে গুন্ডা বাহিনী বা স্থানীয় যে তৃণমূল নেতারা এই মহিলাদেরকে ব্যবহার করছে, এটা কিন্তু একটা মারাত্মক জিনিসের সতর্কতা দিচ্ছে। জানুয়ারি মাসে যখন ইডি ওই শেখ শাহজাহানকে ধরতে গেছিল সন্দেশখালিতে, তখন কিন্তু ওই একই রকমভাবে সন্দেশখালিতে ওই শিবু, শাহজাহান এবং শেখ শাহজাহানের অন্যান্য যে শাগরেদরা আছে, তারা ওই মহিলাদেরকে কাজে লাগিয়ে ইডির বিরুদ্ধে একটা বিক্ষোভ তৈরি করেছিল। ইডির গাড়ি ভাঙচুর করা হয়েছিল এবং ইডির কিছু আধিকারিকদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। তখন অবশ্য অনেক বিদ্রূপ করে বলছিল যে ইডি তো পিছিয়ে গেল, ইডি তো কিছুই করছে না, শেখ শাহজাহান 54 দিন ধরে অধরা, ইডি কেন কিছু করছে না। এই রকম একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছিল যে দেখো, স্থানীয় মানুষেরা বিক্ষোভ করাতে ইডিকে পিছু হটতে হয়েছে। আবার ঠিক আজকে একই ঘটনা ঘটল, তবে এবার এনআইএ ওই মনোব্রত জানা এবং বলাইচরণ মাইতি এই 2 সন্দেহভাজন ব্যক্তিকে কিন্তু গ্রেপ্তার করে সল্টলেকে এনআইএর অফিসে আনতে সক্ষম হয়েছে। এক্ষেত্রে প্রশ্ন উঠছে, এই যে মহিলারা সক্রিয়ভাবে এরকম ইডি, সিবিআই, এনআইএ সবার এগেনস্টে, এরকম বাঘা বাঘা কেন্দ্রীয় এজেন্সির এগেনস্টে এসে তাদেরকে আটকে দিচ্ছে, রাস্তা আটকাচ্ছে, তাদের সাথে বিরোধ তৈরি করছে, বিক্ষোভ জানাচ্ছে, এরা কারা? এই প্রশ্নের উত্তর খুঁজতে একটু পিছিয়ে যেতে হবে। এই 2-3 সপ্তাহে তমলুকের তৃণমূল লোকসভা প্রার্থী ওই দেবাংশু ভট্টাচার্য যে কাণ্ডটি ঘটিয়েছিলেন, যে বসিরহাটের বিজেপির প্রার্থী রেখা পাত্রের যে স্বাস্থ্যসাথী কার্ডটা, সেটা সামাজিক মাধ্যমে তিনি ভাইরাল করে দিয়েছিলেন এবং দাবি করেছিলেন যে সরকারি প্রকল্প নিলে সরকারের এগেনস্টে কিছু বলা যাবে না। মানে ওই তৃণমূল সরকার যে স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে তার সুবিধা তুমি নিচ্ছ, আর তৃণমূলের এগেনস্টে কথা বলছো, তৃণমূল নেতাদের এগেনস্টে কথা বলছো, তৃণমূলের এগেনস্টে ভোটে দাঁড়াচ্ছ। এই যে মাইন্ডসেটটা, এই যে মনস্কতা, তারই প্রতিফলন হচ্ছে এই সমস্ত মহিলা যারা ইডি, সিবিআই বা তাদের সাথে থাকা যে সিআরপিএফ, বিএসএফের বাহিনীগুলি আছে, সশস্ত্র বাহিনী, তাদের এগেনস্টে গিয়ে তাদের রাস্তা আটকাতে পিছোপা হচ্ছে না। এরা হলো সেই সমস্ত মহিলা যারা রাজ্য সরকারের এই লক্ষ্মীশ্রী, কন্যাশ্রী সহ অন্যান্য বিভিন্ন রকম ভাতা, ভিক্ষা এবং সরকারি প্রকল্পের উপভোক্তা। অর্থাৎ রাজ্য সরকার এই সমস্ত ভাতা, এই সমস্ত প্রকল্প দিয়ে মহিলাদের কতটা সামাজিক উন্নয়ন করার চেষ্টা করছে সেটা একটা বড় প্রশ্ন। কিন্তু তাৎক্ষণিক একটা রেজাল্ট হিসাবে এই আমাদের রাজ্য সরকার চাইছে এই সমস্ত মহিলারা স্থানীয় তৃণমূল নেতাদের একদম আস্থাভাজন হয়ে থাকুক এবং স্থানীয় তৃণমূল নেতাদের যে কোনো প্রয়োজনে তারা এই রকমভাবে সক্রিয়ভাবে এগিয়ে আসুক, যাতে ওই কেন্দ্রীয় সংস্থারা স্বাভাবিকভাবে তাদের কাজ করতে না পারে, তাদের যে ইনভেস্টিগেশনগুলো সেগুলো আটকে যায় এবং এই দলীয় আনুগত্যটা তৃণমূল সরকারের জন্য পরবর্তী ক্ষেত্রে ভোট হিসাবে ব্যালটে বা ইভিএম মেশিনে রূপান্তরিত হোক। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 2021 সালের বিধানসভা নির্বাচনের প্রচারে সমস্ত মঞ্চ থেকে একটা কমন কথা বলেছিলেন। তিনি ওই কেন্দ্রীয় এজেন্সি বা ওই বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফের জওয়ান যারা আমাদের রাজ্যের ভোটটা যাতে সুষ্ঠুভাবে হয় সেইটাকে এনশিওর করতে আসে, তাদের এগেনস্টে গ্রামের মহিলাদেরকে উস্কানিমূলক বার্তা দিয়েছিলেন।
তিনি বলতেন যে সাধারণ মা বোনেরা আপনারা বেরিয়ে আসুন, হাতে খুন্তি, বটি, ঝাঁটা, জুতো যা আছে নিয়ে আসুন, এই কেন্দ্রীয় পুলিশ বাহিনীর এগেনস্টে প্রতিরোধ তৈরি করুন, এরা কিছু ট্যাপ ও কলদেতে মাটিতে পুঁতে দিন। এই রকম বিভিন্ন উস্কানিমূলক কথা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী 2021 সালে বলেছিলেন। অনেক রাজনৈতিক বিশ্লেষকরাই মনে করেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর এই রকম উস্কানিমূলক প্রচার এবং উস্কানিমূলক বার্তা দেওয়ার ফলেই 2021 সালের ভোটের সময় শীতলকুচির মতো ঘটনা ঘটে, যেখানে স্থানীয় বাসিন্দারা ওই পুলিশের রাইফেল ছিনতাই করতে যায় এবং তার ফলস্বরূপ গুলি চলে, কিছু দুষ্কৃতী মারা যায় এবং সেই ঘটনাটাকে কাজে লাগিয়ে সংখ্যালঘু ভোট ব্যাংক, সংখ্যালঘু সিম্প্যাথিটাকে এনক্যাশ করে মমতা ব্যানার্জি বিপুল পরিমাণে ভোট পায়। ভোটের প্রথমার্ধে একটু পিছিয়ে থাকলেও ভোটের দ্বিতীয়ার্ধে এই শীতলকুচির ঘটনাটাকে কেন্দ্র করে তৎকালীন রাজ্য সরকার কিন্তু ভোটে বিপুল পরিমাণে সাফল্য লাভ করে। 2024 লোকসভা ভোটের আগেও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর মুখে একই সুর। এখনও তিনি ওই কেন্দ্রীয় এজেন্সি এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে একই রকমভাবে প্ররোচনামূলক এবং উস্কানিমূলক মন্তব্য করেই যাচ্ছেন। হয়তো ইলেকশন কমিশন এই নিয়ে কোনো স্টেপ নেবে, হয়তো আজকের ঘটনার পর ইলেকশন কমিশন কিছু না কিছু ঘটনা নেবেই যাতে শান্তিভাবে আমাদের রাজ্যে ভোটটা হতে পারে।